नमस्कार बंधुरा आज रविवार आमी मधुश्री श्रीनंतु यूट्यूब चैनलेर पक्ष थेके आमी आपनादेर साथे आछि। आमरा सबाई 22 श्रावण पेरिये एलाम और स्वाधीनता दिवसेर दिके एगोচ্ছি। 22 श्रावण मानेई रवींद्रनाथ और এই 22 श्रावण और स्वाधीनता दिवस এই দুটো দিনের কথা মাথায় রেখেই আমার এই प्रतिवेदन। आमादेर सबार मनेई एकटा प्रश्न, कारण आमरा चारदिक थेके शुनेछि जे जनगण मन এই गानটিতে भारत भाग्यविधाता रवींद्रनाथ जर्ज द फिफ्थ माने पंचम जर्ज अर्थात इंग्रेज के तोषण करे लिखेছিলেন। आसुन आमरा शुनी रवींद्रनाथ कार स्तुति करते गिये भारत भाग्यविधाता कथाटा लिखेছিলেন। आमरा रवींद्रनाथेर निजेर लेखा चिठी जेटा उनी पुलिन बिहारी सेन के लिखेছিলেন सेई चिठी थेके जानबो तारই কথায় जे जनगण मन এই গানটিতে भारत भाग्यविधाता তিনি কাকে উদ্দেশ্য করে লিখেছিলেন। যে ওয়ার্ডগুলো নিয়ে এত কন্ট্রোভার্সি শুরু করেছিল মিডিয়া, মানুষের মনেও সন্দেহ এসেছিল, সেই কথা আজকে শোনাবো আপনাদের। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग। तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय 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 जय। सालटा 1911। भारते तखन स्वाधीनता संग्राम बिराट एक रूप निয়েছে। আর এরই মধ্যে ব্রিটেন থেকে এসে পৌঁছলেন পঞ্চম জর্জ তার স্ত্রী কুইন মেরিকে নিয়ে 7ই ডিসেম্বর দিল্লিতে। এতদিন যাবৎ ব্রিটিশরা রাজত্ব করলেও সশরীরে কোনো সম্রাট বা সম্রাজ্ঞী ভারতে আসেননি। এই প্রথম পঞ্চম জর্জ এসেছেন আর তারই করোনেশন ভারতের অধীশ্বর হিসেবে প্রোক্লামেশন। তাই দিল্লি দরবার দিল্লি করোনেশন পার্কে তার বিরাট আয়োজন। সব প্রিন্সলি স্টেটের রুলারদের বলা হয়েছে আসতে, গভর্নরদের বলা হয়েছে আসতে, আর এলাহি আয়োজন। তবে এই পঞ্চম জর্জ এসে কার্জনের বাংলা ভাগ 1905 সালের এটা রদ করে দিল, কিন্তু কলকাতা থেকে ভারতের রাজধানী নিয়ে যাওয়া হলো দিল্লিতে। 12ই ডিসেম্বর বিশাল অভ্যর্থনা অনুষ্ঠান হয়েছিল পঞ্চম জর্জের। এদিকে কলকাতায় 27শে ডিসেম্বর 1911 সালেই কংগ্রেসের অধিবেশন। সব বড় বড় লিডাররা এসছে। আলোচনা কিভাবে স্বাধীনতা পাওয়া যায়, ব্রিটিশদের সাথে মোকাবিলা করা যায়, আলোচনা। আর এই কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব করছিলেন বিশন নারায়ণ ধর। আর সেখানে উপস্থিত ছিলেন শ্রী অম্বিকাচরণ মজুমদার, ভূপেন বোসের মতো বড় বড় ব্যক্তিত্ব। সেইবার কংগ্রেসের এই সেশন হয়েছিল ভারত সভা বলে একটি একতলা বাড়িতে বউবাজার স্ট্রিটে।
হঠাৎ কিছু ছোট ছেলে মেয়েদের কলরবে তারা ঘাড় ঘুরিয়ে দেখলেন বাচ্চাগুলো স্টেজে উঠে পড়ল আর সেখানে একটা গান গাওয়া হলো। গানটা গেয়েছিলেন এই বাচ্চাদের নিয়ে সরলা দেবী চৌধুরানী। আর এই গানটাতেই সমস্ত পরিবেশটা যেন একবারে পাল্টে গেল। আর গানটা হচ্ছে জনগণমন। সরলা দেবীর গাওয়া এই গানটা জনগণমন অধিনায়ক জয় হে চিরকালের জন্য ভারতবাসীর মনে জাতীয়তা বোধের অভ্যুদয় করে দিয়ে গেল। গানটা 1911তেই লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। প্রসঙ্গে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ জানাবো। মধুশ্রী শ্রীনন্তু ইউটিউব চ্যানেলের মতো যেসব ছোট চ্যানেল তাদের উৎসাহ দেওয়ার জন্যে কমেন্ট সেকশনে হাইপ বলে একটা ফিচার ইউটিউব এনেছে। ভিডিও ভালো লাগলে আপনারা কমেন্ট বক্সটাকে বাঁদিকে একটুখানি পুশ করলেই দেখবেন ডান দিকে হাইপ লেখা কথাটা উঠে এসছে। তাতে প্রেস করলে হাইপ হবে আর তাতে কিছু পয়েন্ট দেবে ইউটিউব চ্যানেল, যাতে করে প্রথম দিকের ভিডিওর মধ্যে এই ছোট ভিডিওগুলো জায়গা করে নেয়। উৎসাহ দেওয়ার জন্যে ভালো কন্টেন্ট যাদের, তাদেরকে এই ফিচারটা ইউটিউব দিয়েছে। এক সপ্তাহের মধ্যে 3 বার হাইপ করা যায়। 27শে ডিসেম্বর 1911 অধিবেশনে রবীন্দ্রনাথের ভাইজি সরলা দেবীর জনগণমন শুনে সবাই অভিভূত হয়ে গেছিল। অথচ পরের দিনের কিছু সংবাদপত্রে এরা লিখতে শুরু করলো যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম মুখ রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত পঞ্চম জর্জকে খুশি করার জন্য এই গানটা লিখেছেন। আসলে হয়েছিল কি জানেন, রামভজ দত্ত চৌধুরী বলে কংগ্রেসেরই একজন লিডার বাদশাহ হামারা এই গানটা পঞ্চম জর্জের প্রশংসায় গেয়েছিলেন, কিন্তু ইচ্ছে করেই হয়তো কেন বলবো, ইচ্ছে করেই মিডিয়া অন্য রকমভাবে খবর করতে লাগলো, মানুষের মনটাকে নড়িয়ে দেওয়ার জন্য, কন্ট্রোভার্সি তৈরি করার জন্য, স্বদেশী আন্দোলনটাকে নাড়িয়ে দেওয়ার জন্য, যে রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটি গান লিখেছেন যেটা পঞ্চম জর্জের প্রশংসা করে। মানে তাদের মোটিভটা ছিল যে ভারতবাসী, তোমরা স্বাধীনতা সংগ্রাম করে কি করবে বলো? তোমাদের যারা লিড করছে তারাই তো বশ্যতা স্বীকার করে নিয়েছে এই ব্রিটিশ রাজাদের। এই কাগজগুলো লিখতে থাকলো রবীন্দ্রনাথ ঠাকুর ভারত ভাগ্য বিধাতা বলে পঞ্চম জর্জকে প্রশংসা করেছেন, স্তুতি করেছেন। এ তো গেল 1911 ডিসেম্বরের শেষের দিকের ঘটনা। প্রচণ্ডভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের এগেনস্টে মিডিয়া প্রচার করা শুরু করলো স্বাধীনতা আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য। আজকের যুগেও তো আমরা এরকম দেখি। আর 1912 খ্রিস্টাব্দ তত্ত্ববোধিনী পত্রিকা, এই পত্রিকায় রবীন্দ্রনাথ তখন এডিটর ছিলেন।
ভারত ভাগ্য বিধাতা এই নাম দিয়ে এই জনগণমন এই কবিতাটা 5টা স্ট্যাঞ্জায় লিখেছিলেন, প্রকাশ করেছিলেন। তত্ত্ববোধিনী পত্রিকা ব্রাহ্ম সমাজের একটি পত্রিকা, যা দেবেন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, রাজনারায়ণ বসু, রাজেন্দ্রলাল মিত্র এরা এডিটর হিসেবে কাজ করেছেন। মুখে কিছু না বললেও রবীন্দ্রনাথ কি লিখেছেন জনগণমন অধিনায়ক ও কবিতা বা গানে যাই বলুন, সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশ করেছিলেন ভারত ভাগ্য বিধাতা বলে এই কবিতাটা পুরো 5টা স্ট্যাঞ্জাতে। কারণ সাধারণ মানুষ তো আর কংগ্রেসের এই অধিবেশনে প্রেজেন্ট ছিল না। আমি আপনাদের আগেই বলেছি যে জনগণমন অধিনায়ক জয় হে কবিতাটা ভারত ভাগ্য বিধাতা এই নাম দিয়ে তত্ত্ববোধিনী পত্রিকায় 1912তে রবীন্দ্রনাথ ছাপিয়েছিলেন তার এই লেখা। তাতে কিন্তু 5টা স্ট্যাঞ্জা ছিল। আমরা এর প্রথম স্ট্যাঞ্জাটাই জাতীয় সঙ্গীত হিসেবে গাই, কিন্তু কিছু কিছু ওকেশনে এই 5টা স্ট্যাঞ্জা মানে এই পুরো গানটাই কিন্তু গাওয়া বা বাজানো হয় যখন প্রেসিডেন্ট আসেন তার প্রেজেন্সে, বা গভর্নর তার প্রেজেন্সে, বা কোনো সেরিমোনিয়াল ওকেশন থাকে যেখানে হয়তো মিলিটারির কেউ আছেন, প্রেসিডেন্ট আছেন, সেই রকম ক্ষেত্রে পুরো 5টা স্ট্যাঞ্জাই গাওয়া বা বাজানো হয়। আমি আপনাদের প্রথমে এই পুরো 5টা স্ট্যাঞ্জা, প্রথমটা তো আমরা সবাই জানি, যদিও বলবো সবাইকে জানি যারা স্টেজে উঠে জাতীয় সঙ্গীত গাইতে ভুলে যান। সত্যি সবাই কি জানেন জাতীয় সঙ্গীত? স্টেজে উঠে দেখেছি অনেকে উচ্ছল জলধি তরঙ্গকে বলে তরঙ্গ, তরঙ্গ মানে কিন্তু বাক্স। আবার অনেকে জাতীয় সঙ্গীতের কথা ভুলে যান কিংবা ভুল শব্দ ব্যবহার করেন স্টেজে উঠে। এইসব মানুষদের কথা বাদ দিয়ে আমরা যারা সাধারণ মানুষ, যারা আমাদের দেশের বাচ্চা, ছোট স্কুল কলেজে পড়া, তাদের কিন্তু এই জাতীয় সঙ্গীত হৃদয়স্থ, কণ্ঠস্থ বলছি না, হৃদয়স্থ। সুতরাং প্রথম স্ট্যাঞ্জাটা বলছি না, দ্বিতীয় স্ট্যাঞ্জা থেকে আমি আপনাদের বলছি, আপনারা শুনুন আর নিজেই ভালো করে ভাবুন রবীন্দ্রনাথ কাকে উদ্দেশ্য করে বলেছেন। জনগণমন অধিনায়ক প্রথম স্ট্যাঞ্জা, আমি সেকেন্ড স্ট্যাঞ্জা বলছি। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাঁথা, জনগণ ঐক্য বিধায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। এখানে কবিগুরু আমাদের দেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ঐক্যের কথা বলছেন। আর এই ঐক্য কেন? আমাদের দেশ মাতৃকার, ভারত ভাগ্য বিধাতার উদার বাণী, উদার আহ্বান শুনে আমরা সবাই একত্রিত হয়েছি। আর
আর প্রেমের এই সুতো দিয়ে যে মালা গাঁথা হয়েছে, আমরা এক একটা মণি হিসেবে সেই মালায় ঝুলছি, যা কল্পনা করুন দেশমাতৃকার গলায় জল জল করছে। তারই জয়ধ্বনি দিচ্ছেন কবি, তারই জয়ের উদ্ঘোষ হচ্ছে। এবারে 3 নম্বর স্ট্যান্জা। পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চিরসারথি তব রথ চক্রে মুখরিত পথ দিন রাত্রি। দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খধ্বনি বাজে, সংকট দুঃখ ত্রাতা। জনগণ পথ পরিচায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। এই স্ট্যান্জাটার মানেটা একটুখানি আমরা যদি ভাবি যে এই ভারতবর্ষ কত বন্ধুর পথ, কত অমসৃণ পথ, কত পতন, কত অভ্যুদয়ের পথের মধ্যে দিয়ে গেছে যুগ যুগ ধরে। আমরা সবাই ভারতবাসী এই বন্ধুর পথ দিয়ে যাত্রা করেছি, আর আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছেন, আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছেন হে চিরসারথি। তিনি আমাদের এই রথে নিয়ে যাচ্ছেন, আর সেই রথের আওয়াজে মুখরিত হচ্ছে দিন রাত্রি। দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খধ্বনি বাজে। এ যেন যুদ্ধের আরম্ভের শঙ্খধ্বনি, যা জয়ের দিকে নিয়ে যাবে। সংকট দুঃখ ত্রাতা, জনগণ পথ পরিচায়ক জয় হে। আর এইভাবেই আমাদের ভারত ভাগ্য বিধাতা যে দেবতা, যে ভগবান, তিনি আমাদের এই রাস্তার সাথে পরিচয় করে দিচ্ছেন। তারই জয় আমরা ঘোষণা করছি, তাকে আমরা গ্লোরিফাই করছি। এরপরে 4th স্ট্যান্জা। ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে, পীড়িত মূর্ছিত দেশে, জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে। দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে, স্নেহময়ী তুমি মাতা জনগণ দুঃখ ত্রায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। এখানে কবিগুরু কিন্তু ভারতের ভাগ্য বিধাতা তাকে স্নেহময়ী মাতা হিসেবে কিংবা দেশ মাতৃকা হিসেবে দেখেছেন, আর বলেছেন যখন ঘোর তিমির অন্ধকার রাত্রি, দেশের মানুষ যেন পীড়িত মূর্ছিত, তুমি তখন কিন্তু জেগেছিলে, তোমার মঙ্গল দৃষ্টি দিয়ে অনিমেষে তাকিয়েছিলে, আর সেই দুঃস্বপ্নের আতঙ্কের রাত্রি থেকে রক্ষা করেছিলে। তাই তুমি স্নেহময়ী মাতা, তুমি ভারতের জনগণের দুঃখ ত্রায়ক, তুমি ভারত ভাগ্য বিধাতা। রবীন্দ্রনাথের চিঠিটা আমি আপনাদের পড়ে শোনাবো, কিন্তু রবীন্দ্রনাথ একটুখানি বলেছিলেন ভারতের ভাগ্য বিধাতা কোনো রাজা হতে পারে না, সে যেই হোক। এইবারে 5ম বা
লাস্ট স্ট্যান্জা। রাত্রি প্রভাতিল, উদিল রবির ছবি পূর্ব উদয়গিরি ভালে গাহে, বিহঙ্গম পূর্ণ সমীরণ নব জীবন রস ঢালে। তব করুণার অনুরাগে নিদ্রিত ভারত জাগে, তব চরণে নত মাথা। জয় 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 হে, জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। এবার আপনারাই ভাবুন রবীন্দ্রনাথ কতটা রাষ্ট্রবাদী ছিলেন যে তিনি মনে করছেন এই ফিফথ স্ট্যান্জাতে যে সেই বিপদের দিন, সেই রাত্রি, সেই অন্ধকার তমময় রাত্রি যেন ভোর হয়ে এসেছে, আর বেশি দেরি নেই। সূর্য প্রকাশিত পূর্ব দিক থেকে, আর পাখি গাইছে, পবিত্র সমীরণ বইছে। সব কিছু যেন এই ভারতের মানুষের নব জীবন রস ঢালছে। সে ভারত ভাগ্য বিধাতার করুণার অনুরাগে যেন নিদ্রিত ভারত জেগে উঠেছে, আর এই করুণার জন্যে তার চরণে, সেই ভাগ্য বিধাতার চরণে নত মস্তক হয়ে প্রণতি জানাচ্ছে। আর তাই এই ভারত ভাগ্য বিধাতার জয়ঘোষ করছেন কবি। এ তো গেল 1912-তে তত্ত্ববোধিনী পত্রিকায় ভারত ভাগ্য বিধাতা নাম দিয়ে এই 5টা স্ট্যান্জার পুরো জনগণমন এই কবিতাটি রবীন্দ্রনাথ প্রকাশিত করেছিলেন তার লেখা। আর 1919-এ অ্যানি বেসান্তের মদনাপল্লী অন্ধ্রপ্রদেশে সেই স্কুল এবং কলেজে গিয়ে তিনি গানটা করে শুনিয়েছিলেন। গানটা তিনি সুর দিয়েছিলেন আলাহিয়া বিলাবলে, পর্যায় স্বদেশ ছিল। অনেক সময় ব্রাহ্ম সমাজের ব্রাহ্ম সঙ্গীত হিসেবেও গাওয়া হতো। সেখানে মার্গারেট কাজন আর জেমস কাজন, ওনাদের আইরিশ অরিজিন, ওনাদের কেল্টিক ব্লাড, ওনারাও ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এই মার্গারেট কাজন আর জেমস কাজন বলেছিলেন যে বাহ, এই গানটা আর একবার গাইবেন। এই গানটা শুনে মার্গারেট কাজন ওয়েস্টার্ন নোটেশনে পুরো গানটা লিখে নিয়েছিলেন, এবং সেই দিন থেকে অ্যানি বেসান্তের এই স্কুল এবং কলেজে প্রত্যেক দিন এই গানটা গাওয়া হতো। তারা প্রস্তাবও দিয়েছিলেন এটা ন্যাশনাল অ্যানথেম হিসেবে গ্রহণ করলে কেমন হয়। এতে এত ইনক্লুসিভনেস আছে, এতে এত ঐক্যের কথা, এতে ভারতের ভাগ্য বিধাতার এত জয়গান। এই গানটা ন্যাশনাল অ্যানথেম হিসেবে নিলে কীরম হয়। আর এর পরের দিনই 1919-এই অ্যানি বেসান্তের স্কুল এবং কলেজে রবীন্দ্রনাথ নিজেই জনগণমনর ইংলিশ ট্রান্সলেশন করে শুনিয়েছিলেন। দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া, Thou art the ruler of the minds of all people, dispenser of India's destiny. Thy name rouses the hearts of Punjab, Sindh, Gujarat and Maratha, of Dravida, Orissa and Bengal. It echoes in the mountains of Vindhyas and Himalayas, mingled with the music of Yamuna and Ganga, and is chanted by the waves of the Indian Sea. The prey
for thy blessings and sing thy praise. The saving of all people waits in thy hand, thou dispenser of India's destiny. Victory, victory, victory to thee. জেমস হেনরি কাজিনের কথা বললাম। অ্যানি বেসান্তে স্কুলে যার সাথে রবীন্দ্রনাথের দেখা হয়েছিল, শুনিয়েছিলেন জনগণমন, সেই জেমস হেনরি কাজিন ছিলেন একজন আইরিশ ইন্ডিয়ান রাইটার। উনি ব্রিটেন থেকে ভারতে এসেছিলেন। উনি একজন প্লে রাইট, অ্যাক্টর, ক্রিটিক, এডিটর, টিচার এবং পোয়েট ছিলেন এবং অনেক ছদ্মনামে, এমনকি জয়রাম এই ছদ্মনামেও লিখতেন। আর ওনার স্ত্রী মার্গারেট কাজিন, যিনি নোটেশন লিখে ফেলেছিলেন, প্রথম ওয়েস্টার্ন নোটেশন জনগণমনর, তিনি প্রথম ম্যাজিস্ট্রেট হয়েছিলেন ভারতের 1927 সালে। তিনি অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স তৈরি করেছিলেন 1932 সালে, যখন এমার্জেন্সি মেজার্স নিয়েছিল ব্রিটিশরা, তখন তাকে জেলেও পাঠিয়ে দিয়েছিল। এই কাজিন দম্পতি জেমস অ্যান্ড মার্গারেট 1937 সালে সারা দেশবাসীকে আহ্বান জানান এই জনগণমনকে ন্যাশনাল অ্যান্থেম হিসেবে গ্রহণ করার জন্যে। 1942 সালে নেতাজি আজাদ হিন্দ ফৌজের জন্য ইন্ডিয়ার ন্যাশনাল অ্যান্থেম হিসেবে গ্রহণ করেছিলেন এই জনগণমন সঙ্গীতটিকে। আর 1947-এ জেনারেল অ্যাসেম্বলি অফ ইউনাইটেড নেশনস নিউ ইয়র্কে ইন্ডিয়ার ন্যাশনাল অ্যান্থেম হিসেবে বাজানো হয়েছিল জনগণমন। 1950 24শে জানুয়ারি এই জনগণমনকে ন্যাশনাল অ্যান্থেম হিসেবে অনুমোদন করা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়াতে। এবার আমি আপনাদের বলবো পুলিন বিহারী সেন, যিনি বিশ্বভারতীর সাথে যুক্ত ছিলেন, শান্তিনিকেতনের সাথে যুক্ত ছিলেন, বিশ্বভারতীর গ্রন্থন বিভাগের ডাইরেক্টর ছিলেন। তাকে রবীন্দ্রনাথ তার জানার আগ্রহ ছিল, আর সেই আগ্রহ মেটানোর জন্যে 1937-এ একটা চিঠি লেখেন যে ভারত ভাগ্য বিধাতা কে, কাকে উদ্দেশ্য করে লেখা। কারণ এই পুলিন সেনও কিন্তু ভারতের জাতীয়তাবাদী একজন মানুষ। আমি প্রথমে ইংলিশে পড়ে শোনাবো, তারপরে বাংলায় তর্জমা করে দেব। পুলিন বিহারী সেনকে 1937-এ রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে তার জনগণমন এই রচনাটা কীভাবে প্রতি মুহূর্তে কত হার্শ স্টেটমেন্ট, কত আলোচনা, কত নিন্দে তাকে এনে দিয়েছিল, কিন্তু তিনি কোনো উত্তর দেননি। সে কথাও পরে বলবো, আগে চিঠিটা পড়ে শোনাই। রবীন্দ্রনাথ explains that his sole reason for writing to Sen is to quench his curiosity about the same, মানে জনগণমন. Tagore states the song Janaganamana Odhinayako celebrates the triumph of the deity who rules over the destiny of Bharat and who is the omniscient guide of the people. A high official in His Majesty's service requested that I write a song of felicitation for the emperor, which shook my heart. In response, I pronounced the victory of the Bhagya Vidhata, God of Destiny of India, who has held steadfast the reins of India's chariot through rise and fall, through the straight path
and the carved. Even the official friend understood what the song was about, showing that he was not devoid of common sense. Tagore concludes the letter with a comment that the takeaway from this incident is to understand that even though the winds might not always favor yourselves, it is important to stick to the root, implying the analogy to the Indian freedom struggle. রবীন্দ্রনাথের পুলিন বিহারী সেনকে লেখা এই চিঠির তর্জমা করলে দাঁড়ায় যে এই রচনা আমাকে, জনগণমনর এই রচনা আমাকে প্রতিনিয়ত নিন্দের সম্মুখীন করেছে, কিন্তু আজকে আমি তোমাকে এই ভারত ভাগ্যবিধাতা কাকে উদ্দেশ্য করে আমি লিখেছিলাম সেই কথা বলবো, কারণ তোমার এই অনুসন্ধিৎসার নিরসন আমি করব। লিখছেন যে ভারতের ভাগ্যবিধাতা, ভারতের এই রথের লাগাম যার হাতে, অনেক ঝড় ঝঞ্ঝা, অনেক অমসৃণ পথ দিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের। অনেক পতন, অনেক অভ্যুত্থান, অনেক সোজা পথ, অনেক ব্যাকা পথের মধ্যে দিয়ে, তবু তিনি আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদের ভাগ্যের বিধাতা, গড অফ ডেস্টিনি। রবীন্দ্রনাথ আরও লিখেছিলেন যে সেই সরকারি কর্মচারীও কিন্তু বুঝতে পেরেছিলেন যে আমি কাকে উদ্দেশ্য করে লিখেছি এই গান। নিশ্চয়ই কোনো রাজা, কোনো দেশের ভাগ্যবিধাতা ভারতবর্ষের ভাগ্যবিধাতা হতে পারে না, কারণ সেই সরকারি কর্মচারীর সামান্য সাধারণ জ্ঞানটা তো ছিল। হাওয়া যেদিকেই বউক, নিজের রাস্তা থেকে সরে আসা উচিত না। আর এই থেকেই বুঝিয়ে দিয়েছিলেন যে আমাদের স্বাধীনতা সংগ্রামের কথাই রবীন্দ্রনাথ বলেছেন। আমাদের দেশের যিনি ভাগ্যবিধাতা, যিনি ভাগ্যের নিয়ন্তা, যিনি আমাদের আবারও অরুণোদয় দেখাবেন, তার জয় ঘোষণা করেছেন রবীন্দ্রনাথ। 19 মার্চ 1939 রবীন্দ্রনাথ আরও একটি চিঠি প্রকাশ করেছিলেন, যাতে তিনি বলেছিলেন, "It would be an insult to me to respond to those who thought I would be so foolish as to praise George IV or V as the eternal guide of humanity." রবীন্দ্রনাথ স্পষ্ট করে দিয়েছিলেন তিনি কোনো রাজার গুণগান করেননি, তিনি সেই ভগবানের গুণগান করেছেন যিনি চিরকাল ভারতের ভাগ্যকে নিয়ন্ত্রণ করছেন, ভারতকে রক্ষা করছেন, ভারতের দুর্দিন থেকে ভারতকে মুক্ত করে আনছেন। ভাবুন, 1911 সাল থেকে রবীন্দ্রনাথ তার এই রচনার জন্য নিন্দে, ব্যঙ্গ সব সহ্য করেছেন, কোনো মুখ খোলেননি। 1937 পুলিন বিহারীর চিঠির উত্তরে সব কিছু প্রকাশ করেছেন। একেই বলে তুল্য নিন্দা স্তুতির মৌনী। ঋষি অরবিন্দ, যিনি নিজেও একজন মাইটি রাইটার, তিনি রবীন্দ্রনাথের কবিতা সম্বন্ধে বলেছেন, রবীন্দ্রনাথের কবিতা মর্মস্পর্শী, তার মাধুর্য, আবেগ, আধ্যাত্মিক গভীরতা, রহস্য, এ যেন আত্মার সূক্ষ্মতার সূক্ষ্ম ছন্দ, এ যেন আনন্দে ভরা। রবীন্দ্রনাথের কবিতা বোঝা অত সহজ নয়। যাদের এই রকম গুণাবলী আছে তারাই বুঝতে পারেন তার কবিতা। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম যে ভারত ও ভাগ্যবিধাতা
এই শব্দগুলোর মানে কত গভীর আমরা আসলে ঠিক বুঝতে পারি না, কারণ চারপাশ থেকে এখনও এই শব্দগুলোর না বোঝার মানুষদের নিন্দের ঝড় উঠিয়েছে। আমি একদিন এই যে আলিপুর জেলের লাইট অ্যান্ড সাউন্ড হয় সেটা শুনে বেরোচ্ছি, একটি অল্প বয়সী মা তার ছোট মেয়েকে বলছে, এই যে জনগণমন এটা ইংরেজদের স্তুতি করে রবীন্দ্রনাথ লিখেছিল। ভাবলাম বলি একটু পড়ে দেখবেন। শুধু শুনে হয় না, নিজেকে পড়ে চিন্তা করতে হয় এই কথাগুলোর গভীরতা কত। রবীন্দ্রনাথ যিনি নাইটহুড ত্যাগ করেছিলেন, যিনি জালিয়ানওয়ালা বাগের সময় রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন, যিনি বঙ্গভঙ্গতে লিড রোল নিয়েছিলেন, তিনি কখনো দেশদ্রোহী হবেন না। তিনি কখনো কোনো ইংরেজ রাজার চাটুকারিতা করবেন না। রবীন্দ্রনাথ একজন জাতীয়তাবাদী কবির নাম। রবীন্দ্রনাথ একজন দেশপ্রেমিক ঋষির নাম। তাহলে দেখলেন তো, ভারত ভাগ্যবিধাতা জনগণমন অধিনায়ক গানটিতে রবীন্দ্রনাথ কাকে উদ্দেশ্য করে লিখেছেন? লিখেছেন আমার, আপনার, আমাদের সব ভারতবাসীর যিনি ভাগ্যনিয়ন্তা ভগবান, আমাদের ধর্ম বর্ণ সব কিছু নির্বিশেষে ভারতবাসী হিসেবে আমাদের যিনি ভাগ্য নিয়ন্ত্রণ করছেন, সেই ভগবানের জয় ঘোষণা করে রবীন্দ্রনাথ ভারত ভাগ্য বিধাতা তাকে জয় হে বলছেন। আর নিন্দুকেরা তারা প্রচার করেছিল বা এখনও প্রচার করে যে রবীন্দ্রনাথ পঞ্চম জর্জের স্তুতি করে তোষণ করে ভারত ভাগ্য বিধাতা বলে তাকে অ্যাড্রেস করেছিলেন। সেই জন্য যদি ভিডিওটা শেয়ার করে আমরা বহু মানুষের কাছে পৌঁছে দিই, আমাদের রবীন্দ্রনাথের প্রতি এটাই বোধহয় সবচেয়ে বেশি শ্রদ্ধা জানানো হবে।